আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এসএসসি 2026 আপনাদের খাতা মূল্যায়নের আবেদন অলমোস্ট 13 লক্ষ ছাড়িয়েছে। সো আমরা আজকে একটি ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ দেখতে যাচ্ছি, যেখানে আসলে শিক্ষামন্ত্রীর বিবৃতি এবং ওভারঅল কী হতে যাচ্ছে না হতে যাচ্ছে এই সকল বিষয়ে আসলে বলা হয়েছে। সো এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করবেন এবং পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন এরকম সকল আপডেট সবার আগে পেতে। সো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। সো স্ক্রিনে এখানে বলা হয়েছে এসএসসির খাতা মূল্যায়নের আবেদন 13 লাখ ছাড়ালো, অর্থাৎ তাদের যে আবেদন এটা অলমোস্ট 13 লাখ প্লাস হয়ে গিয়েছে। তো প্রায় 200 দশকের মধ্যে চলতি বছর এসএসসির সমান পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। এবার গড় পাশের হার হচ্ছে মাত্র 62.25%। পরীক্ষার অংশ নিয়ে ফেল করছে প্রায় 7 লাখ শিক্ষার্থী। ফেল করা এইসব শিক্ষার্থীর 13 লাখেরও বেশি খাতা মূল্যায়নের জন্য আবেদন করেছে। অর্থাৎ যারা ফেল করছে, পাশাপাশি অনেকে আছে যাদের জিপিএ 5 অথবা যাদের হয়তো বা গোল্ডেন হয়নি, বা যাদের গোল্ডেন হয়েছে তাদের যে কাঙ্ক্ষিত মার্ক এরা পায় না, এই কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করছে। সো এই বিবৃতিতে আসলে ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আসলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান যে এতগুলো আবেদন পড়েছে। এবং তিনি বলেন এখনও পর্যন্ত এসএসসি 13 লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। আজ রাত 12টায় আবেদন শেষ হবে, অর্থাৎ অলরেডি আবেদন কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো যেভাবে আবেদন করতে হয় আমরা জানি যে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল পুনরীক্ষার জন্য ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয়। ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর বোর্ডের ড্রপ ডাউন মেনু থেকে সংশ্লিষ্ট বোর্ড সাবমিট ক্লিক করলেই পরবর্তী মেনুতে নিয়ে যাবে এবং তখন মোবাইল নাম্বার দিতে হয়। আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও তৈরি করেছি। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারেই কিন্তু আপনাদের এসএমএস যাবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থী বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলোর ফি প্রদান করুন, এখানে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ যদি আপনার বাংলা এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই করেন, মানে যে কোনো একটাই করতে চান, তাহলে আপনাকে দুইটাই করতে হবে, তাও না হলে আপনার হবে না। কজ এইটাই ক্ষেত্রে আপনার ওই যে বিষয়টা ওইটা হচ্ছে আপনাকে কাজ করবে। আর এবং অন্যান্য জিনিসগুলো সেটা যদি আমরা দেখি যে পরবর্তী স্ক্রিনে মোট প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে এবং বিকাশ, নগদ, সোনালী ব্যাংক ফি এর মাধ্যমে পরিশোধ করা যাবে। বিষয় কিন্তু আমরা দেখছি একটা ভিডিও করে। সো ফি পরিশোধের পর বিভিন্ন ধাপ সংশ্লিষ্ট পোর্টালে হেল্প বাটনে ক্লিক করে দেখা যাবে। সো ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে এসে জমা দিন বাটনে ক্লিক করতে একাধিকবার ফি দিয়ে আবেদন জমা করা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়া আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে নতুন করে মোবাইল নাম্বার দেওয়া প্রযোজ্য হবে না, অর্থাৎ আপনি যেহেতু একবার রেজিস্ট্রেশন করে ফেলছেন আর বারবার দেওয়ার দরকার নেই। অন্যদিকে ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে মুছে ফেলুন বাটনে ক্লিক করলে আপনি এটা মুছে ফেলতে পারবেন। এরপর নতুন প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন বাতিল করা সম্ভব হবে না। সো এরপর আমাদের শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিয়েছে, তিনি হচ্ছে পূর্ণ নিরীক্ষণ নয় পূর্ণ মূল্যায়ন করা হবে। অর্থাৎ গত সোমবার এসএসসি সমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন স্যার বলছেন যে কোনো শিক্ষার্থী ভুল নাম্বার দেওয়া হলে তার প্রাপ্য নাম্বার দেওয়া না হলে সংশোধিত উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন করা হবে। একটা হচ্ছে নিরীক্ষণ আর মূল্যায়ন বলতে হচ্ছে, নিরীক্ষণ হচ্ছে দেখাবে যে আসলে নিরীক্ষণ এবং মূল্যায়নের পার্থক্য হচ্ছে, নিরীক্ষণ হচ্ছে আপনার খাতার যে মার্কগুলো ওইটা কাউন্ট করবে, আর পূর্ণ মূল্যায়ন হচ্ছে আপনার খাতাটা পুনরায় দেখবে। বাট কালকে কিন্তু তিনি তার বিবৃতিতে বলেছে যে এত খাতা তো দেখা সম্ভব না, 13 লাখ খাতা কী করে দেখবে, তাহলে তাদের আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে খাতা দেখতে। তো রিভিউ কমিটি গঠন করে এবং প্রত্যেক শিক্ষার্থী প্রাপ্য নাম্বার দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেছেন আগে রিভিউর ক্ষেত্রে মূলত ট্যাবুলেশন শিট দেখা হতো। ট্যাবুলেশন মিলস যেখানে মার্কশিটটা আছে ওইটা শিক্ষার্থীর খাতা পুনরায় দেখে শিক্ষক যত নাম্বার দিয়েছেন কিনা তা যাচাইয়ের সুযোগ ছিল না। এবার আইনগতভাবে প্রত্যেক শিক্ষার্থীর উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। বাট আমরা গতদিন একটা ভিডিওতে বলছি কি যে এই যে প্রসেসটা এটা কিন্তু আসলে কোনোভাবে সম্ভব করতে পারবে না। তিনি বললো যে যদিও করে কিছু সংখ্যক লোকের জন্য করতে পারে, সেটা আসলে তিনি জানিয়ে দেবেন। সো এই ছিল একটা কুইক আপডেট। অনেকে বলছিলেন যে ভাই আসলে মোট কত আবেদন হয়েছে, এই জন্যই আমি আজকে এটা দিয়ে দিলাম। সো হোপ আপনারা খুব ভালো একটা রেজাল্ট করবেন এবং এই রেজাল্টটা যেন আপনাদের পরবর্তী জীবনে একটা ভালো দিক নিয়ে আসে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।